ছাত্র সমাজ এই দেশ স্বাধীন করেছে, সকলে মিলেই এই স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। কিন্তু চারিদিকে এখন আগুন দাউ দাউ করছে, বিভিন্ন থানা ফাঁড়ি জ্বালানো হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করা হচ্ছে। এই স্বাধীনতা দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তা না হলে দেশের সম্পদ নষ্ট হয়ে যাবে। আমরা চাই না দেশের সম্পদগুলো নষ্ট হোক, কিন্তু পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়ারও মানুষের প্রচুর পরিমাণ ক্ষোভ প্রশাসনের উপরে, যার বহির প্রকাশ হচ্ছে। কিন্তু সেই সব উৎসুক জনতাকে বুঝতে হবে, পুলিশ প্রশাসনকে সাধারণ জনগণের বুকে অস্ত্র ধরতে কারা বাধ্য করেছিল? তাদেরকে খুঁজে খুঁজে বাইর করেন, তাদেরকে প্রতিহত করেন, তাদের প্রতি আপনাদের ক্ষোভগুলো ঝাড়েন। কিন্তু কোন রাষ্ট্রীয় সম্পদ আপনারা নষ্ট করবেন না, কারণ এটি আমার আপনার সকলের টাকায় রাষ্ট্রীয় সম্পদগুলো তৈরি হয়। তাই কোনো প্রকার রাষ্ট্রীয় সম্পদ আপনারা নষ্ট করবেন না, চেষ্টাও করবেন না। যা করেছেন এই পর্যন্তই বাদ দেন, আর এগিয়ে যাবেন না। আর পুলিশ প্রশাসনের উপর রাগ দেখিয়ে কোনো লাভ নেই, কারণ এই ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার ওদেরকে বাধ্য করেছিল। কিন্তু আমি এটা পুলিশ প্রশাসনের একটা মেসেজ দিতে চাই, যারা আপনাদেরকে বাধ্য করেছিল মিডিয়ার সামনে আসুন, তাদের নামগুলো বলুন, তাদেরকে উপযুক্ত বিচার এই বাংলার জমিনে করা হবে অবশ্যই। এবং এই কুলাঙ্গারদেরকে যাতে আর ভবিষ্যতে কখনোই ক্ষমতায় না আসতে পারে, এই আওয়ামী লীগ কুলাঙ্গারদেরকে চিরবিদায় জানানোর জন্য আপনারা মিডিয়ার সামনে আসুন, নির্ভয়ে কথা বলুন, প্রমাণ সহকারে কথা বলুন। তাহলে এই কুলাঙ্গার আওয়ামী লীগ সাধারণ জনগণের কাছে বিদায় নিয়েছে, চিরতরে বিদায় নেই। আপনারা পুলিশ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি, অনেক পুলিশ প্রশাসন আছে ভালো, তার ভিতর কিছু আছে কতিপয় অসাধু, যারা আওয়ামী লীগ মার্কা, ছাত্রলীগ মার্কা প্রোটেকশনের জন্ম, তারাই এই হত্যার রাজনীতি চালিয়েছে। তাই সেই সকল প্রশাসনদেরকে চিহ্নিত করে ভিডিও ফুটেজ দিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হোক, যাতে আর কোনো পুলিশ প্রশাসন, পোশাকধারী প্রশাসন ক্ষমতার অপব্যবহার যাতে আর না করতে পারে।